নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম ৪৬ টাকা, অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত ৫ বার হাত বদলের পর সে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১২ থেকে ১৩ টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরা বাজারে আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ দাঁড়ায় ৪৬ টাকায়, অথচ কৃষক থেকে মজুতদার, ফড়িয়া, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীর হয়ে সেই আলু ক্রেতার ব্যাগে যাচ্ছে ৭০ টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফড়িয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম, যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউ। কৃষক বলছেন, উৎপাদন খরচের সাথে লাভ যোগ করে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। অন্যদিকে বড় বড় ব্যবসায়ীরা টাকা দিয়ে আলু মজুত করে রাখেন বলে অভিযোগ তাদের। অবশ্য হিমাগার ম্যানেজাররা আলু কেনা বেচায় ফড়িয়ে থাকার কথা অস্বীকার করেন। এদিকে আড়তদারদের দাবি, বস্তা প্রতি মজুতদারেরা ১৫০০ থেকে ২০০০ টাকা লাভ করছেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। একজন আলু ব্যবসায়ী বলেন, যারা স্টক করে বড় বড় ব্যবসায়ী, তাদের কারসাজিতেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যদি এই সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে দামটা নিয়ন্ত্রণে আসতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগার থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সব সময় সম্ভব হয় না, তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজকে কত চাচ্ছে কৃষক? কৃষক চাইতেছে সিদ্ধাইটা কিনে আমরা চাইতেছি ৪০ টাকা। আচ্ছা, কেজি কেজি তারা চাইতেছে? তারা চাইতেছে। আচ্ছা, গেছে কালকে কিনছেন? গেছে কাল কিনছিলাম ৪০ টাকায় কিনছি। ৪০ টাকায় কিনছেন? আচ্ছা, এই দাম বেশি হওয়ার কারণটা কি? দাম বেশি কারণ দাম বেশি খেতে গিয়ে সংকটকে দায়ী করতেছে। আলু নাই, আলু বেশি করতে। আপনি আলুটা কোথায় কোথায় পাঠান? যেহেতু আপনার আমরা এই এলাকায় বেশি, আমরা আলু কাটতে বেশি। আপনারা বিক্রি করেন কত করে? আমরা বিক্রি করি মানে ৩৫-৪০। না, আপনি ৪০ টাকা ৪২ টাকা কিনলে ৩৫-৪০ না হয় না, মনে করেন ৪৫ টাকা ব্যস্ত আছে। ও ৪০ টাকা কিনলে ৪৫ টাকা বিক্রি করেন, কারণ মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।